বাংলা সাহিত্যের এক মুঠো রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন থ্রিলার ক্রিয়েটিভিটি। কালিদাস ভদ্রের শত বছরের বাছাই করা গোয়েন্দা গল্প সমগ্র থেকে নেওয়া বীরু চট্টোপাধ্যায়ের লেখা আজকের বিশেষ নিবেদন ৩ খণ্ড হাড়। আজকের গল্প পাঠে ও স্যার সিউনি স্মিথের চরিত্রে মৃন্ময়, গল্পে বাবার চরিত্রে সুজয় ও পার্শ্ব চরিত্রে আমি অভি গল্পটি আপনাদের সামনে প্রতিস্থাপন করছি। শুরু হচ্ছে আজকের গল্প। বলেন কি স্যার? বিশ্বাস করুন আর নাই করুন, ঘটনাটা প্রকৃতই তাই। এতটা উন্নতি হয়েছে ফরেনসিক সায়েন্সের? মিরাকল করেছে উক্ত বিজ্ঞান অপরাধী সন্ধানে, বললেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিনের প্রফেসর স্যার স্মিথ। এই বলে তিনি সেই অদ্ভুত কাহিনীটি বললেন। সিল করা পার্সেলের মধ্যে পুলিশের নোটসহ 3খানা হাড় পাঠানো হয়েছে আমার কাছে। পুলিশের নোটে বলা হয়েছে এই 3টি হাড় কায়রো নগরীর বহুদিন অব্যবহারের পর সদ্য খোলা একটি কুয়োর মধ্যে পাওয়া গেছে, হঠাৎ আবিষ্কৃত হয়েছে। পুলিশের মনে এগুলো সম্পর্কে তেমন কোনো সন্দেহের উদ্রেকও হয়নি। আমার ল্যাবরেটরিতে হাড়গুলো পাঠানো হয়েছে রুটিন পরীক্ষার জন্যে। এগুলো কুয়োর মধ্যে পড়ে যাওয়া কোনো জন্তু জানোয়ারের কঙ্কালের অবশেষ হতে পারে। পুলিশ কর্তৃপক্ষ আমার অনুরোধ জানিয়েছে এই বলে যে আমি যেন পরীক্ষা করে জানাই ওই হাড় 3টি কোনো জানোয়ারের না মানুষের। হাড় 3টিকে ভালোভাবে দেখে আমি কিন্তু পুলিশ যা জানতে চেয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি তথ্য তাদের জানিয়ে দিলাম। শুনলে অবাক হবেন কত কিছু সংবাদ আমি ওই বোবা হাড় 3টি দেখে ওদের বলেছিলাম। বলেন কি স্যার? তবে আর বলছি কি, স্যার সিডনি স্মিথ মৃদু রহস্যময় হেসে বললেন, তবে বলি শুনুন। হাড় 3টে হলো জনৈকা যুবতী নারীর। রিপোর্টে আমি জানলাম মেয়েটি কিছুটা বেঁটে ও তন্নঙ্গী। মৃত্যুর সময় মেয়েটির বয়স ছিল 23 থেকে 25-এর মধ্যে এবং মৃত্যু হয়েছে প্রায় মাস 3 আগে। বলেন কি স্যার? এত সংবাদ উদ্ঘাটিত হলো মাত্র 3টে হাড় দেখে? আরও আছে শুনুন। মেয়েটি একবার কি দুবার গর্ভবতী হয়েছিল। ওর ডান পায়ের চেয়ে বাঁ পা কিছুটা ছোট ছিল, অতএব সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। শৈশবে সম্ভবত মেয়েটি পোলিও রোগাক্রান্ত হয়েছিল। একটা শটগানের গুলিতে নিহত হয়েছিল যুবতীটি। সেগুলি মনে হয় বাড়িতে তৈরি করা গুলি। 3 গজ দূরত্ব থেকে ওপর দিকে সেগুলি ছোঁড়া হয়েছিল। খুনি নিশ্চয়ই মেয়েটির সামনে কিছুটা তার বাঁ দিকে দাঁড়িয়েছিল বা বসেছিল। সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েটার মৃত্যু হয়নি। 7 থেকে 10 দিন বাদে গুলি লাগা স্থান সেপটিক হয়ে মারা যায়। এ তো অকল্পনীয়, অবিশ্বাস্য মনে হয় স্যার। স্বাভাবিক। স্যার সিডনি স্মিথ বললেন, আমি ওই হাড় 3টি দেখে পরীক্ষা করে উপরোক্ত কাহিনীগুলো নির্ধারণ করেছিলাম। ফলে পুলিশের টনক নড়ে, তারা তৎক্ষণাৎ সূত্র সন্ধান পেয়ে কাজে নেমে যায়। কায়রোর পুলিশ সঙ্গে সঙ্গে কুয়োর কাছাকাছি অঞ্চলে খবর নিতে থাকে এমন কোনো মেয়ে নির্দিষ্ট হয়েছে কিনা
যে খুঁড়িয়ে হাঁটত। অচিরেই তারা সংবাদ পেল একটি বেটে তন্নি খুঁড়িয়ে চলা বছর 24 বয়সের যুবতী কয়েক মাস আগে থেকে বেপাত্তা হয়ে গেছে। মেয়েটি বিবাহিতা, পরে ডাইভোর্সড হয়। একটি সন্তানের জননী, নির্দিষ্ট হবার পূর্ব পর্যন্ত নিজের পিতার কাছে বসবাস করছিল। পিতাকে পুলিশ জেরা করে। উত্তর সন্দেহজনক হওয়াতে তাকে গ্রেপ্তার করে কন্যার হত্যা অপরাধে অভিযুক্ত করে চালান দেয়। তখন লোকটা ভেঙে পড়ে সব কথা খুলে বলে, তবে খুনের অভিযোগ অস্বীকার করে। সে জানায় যে অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনাবশত তারই গুলিতে মেয়ে প্রাণ হারায়। বাপ বলে, আমার কুটিরের সামনে মাটিতে বসে আমার বন্দুকটা খাড়াভাবে রেখে পরিষ্কার করছিলাম। আমার মেয়ে দাঁড়িয়েছিল দরজা ধরে। আমি জানতাম না বন্দুকে গুলি ভরা আছে। অকস্মাৎ চাপ পড়ে গুলি ছুটে গিয়ে ওপর পায়ে লাগে এবং ও মাটিতে পড়ে যায় রক্তাক্ত হয়ে। আমি ওকে সঙ্গে সঙ্গে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে কদিন নার্স করি, কিন্তু দুর্ভাগ্যবশত হপ্তাখানেকের পরে মেয়ে আমার মারা যায়। তুমি ডাক্তার ডাকোনি? পুলিশরা তাকে প্রশ্ন করে। ভয়ে ডাক্তার ডাকিনি স্যার, আমার শটগানের ভয়ে। ওটার জন্য যে শটগানের কোনো লাইসেন্স ছিল না, বেআইনি আগ্নেয়াস্ত্র। মেয়ে যখন মারা গেল তখন আরও ভয় পেয়ে গেলাম, এবার না ধরা পড়ে যায়। তাই ওর মৃতদেহটা কুয়োর মধ্যে ফেলে দিলাম। বহুদিন কুয়োটা পরিত্যক্ত ও অব্যবহার্য হয়ে পড়েছিল, আর ব্যবহারের সম্ভাবনা ছিল না। শুনলাম এবার নাকি ওটাকে পরিষ্কার করে চালু করা হবে আবার। প্রমাদ গুনলাম, তখন আমি আবার এই বলে লোকটা কান্নায় ভেঙে পড়ল। ভেঙে পড়বারই কথা। গুলি চালনার ব্যাপার সম্বন্ধে সন্দেহ থাকলেও ঘটনার শেষাংশ সত্যি ছিল। এটা অবিশ্বাস করার কোনো কারণই ছিল না। গভীর রাত্রে সে সেই কুয়োয় নেমে কন্যার শবের অবশিষ্টাংশ তুলে নিয়ে আসে। কি করুণ আর ভয়ঙ্কর কাজ, এটা তা সহজেই অনুমেয়। গ্রীষ্মপ্রধান উষ্ণমণ্ডলের দরুণ শবটি সম্পূর্ণ গলিত খণ্ডবিখণ্ড হয়ে গেছিল। দুর্গন্ধে কাছে যাওয়া দায়। নাকে রুমাল দিয়ে সেই পিণ্ডাকৃত মৃতদেহের যা পাওয়া গেল নিয়ে গিয়ে নীলনদে বিসর্জন দিয়ে এলো। সে ভেবেছিল সমস্ত কিছু সূত্র ও চিহ্নাদি বুঝি নিশ্চিহ্ন করে ফেলেছে, কিন্তু তার অজ্ঞাতসারে সেই কুয়োর জলে পড়েছিল 3 খণ্ড ছোট্ট হাড়। দুর্ভাগ্য বেচারার। সেই 3খানা হাড়ি কিনা তার এই কৃতকর্মের সবকিছু উন্মোচিত করে দিল। কোনো রহস্য উন্মোচিত হলে তখন মনে হয় সেটা খুব সহজ সরল। আরে এই নাকি রহস্য? এখন বলুন, কিভাবে এই ক্ষুদ্র 3খানা বোবা হাড় দেখে আপনি এত স্পষ্ট অপরাধ কাহিনী উন্মোচন করে দিলেন? এ যেন মনে হয় অতীত ভবিষ্যদ্দ্রষ্টা এক প্রখ্যাত জ্যোতিষী আপনি। না না, কোনো জ্যোতিষবিদ্যা নয়। এ সির্ফ এক বিস্ময়কর ফরেনসিক বিজ্ঞান, যা সাহায্য করেছে এ খুনের কিনারা করতে। তাহলে শুনুন ঘটনা। 2টি হাড় ছিল নিতম্বের, আর তৃতীয়টি নিতম্বের একটি ত্রিকোণার অস্থিবিশেষ। এই 3টি যোগ করলে শ্রেণীপ্রদেশ সম্পূর্ণ হয়। এই অংশের দ্বারাই নর কি নারী সবচেয়ে সহজে বোঝা যায়। এক্ষেত্রে ছিল এক নারীর হাড়।
এরপর নারীটির গঠন ও আকৃতি বলা সহজ হয়ে পড়ে। হাড়গুলো ক্ষুদ্রাকার ও হালকা, ফলে বোঝা গেল নারীটি বেঁটে এবং তন্নঙ্গী ছিল। কোনো শিশুর হতে পারত এটা, কিন্তু বয়সটা নির্ধারিত হওয়া সে সিদ্ধান্ত বাতিল করা হলো। সাধারণভাবে নিতম্বের হাড় শীর্ষদেশ সংযুক্ত হয় 22 থেকে 25 বয়সের মধ্যে। এখানে দেখা গেল সংযুক্তিকরণ প্রায় সম্পূর্ণ হয়েছে, কিছুটা এখনো বাকি। অতএব আমি ওর বয়স নির্ভুলভাবে অনুমান করে বলেছিলাম 23 থেকে 25-এর মধ্যে। ওই হাড়ের মধ্যে তখনও নরম কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ লেগেছিল এবং তার অবস্থা দেখে আমার অনুমান করতে অসুবিধে হলো না যে মেয়েটির মৃত্যু হয়েছে অন্তত 3 মাস পূর্বে। হাড়ের সেই খাঁজকাটা অবস্থা দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে যুবতী অন্তত একবার গর্ভবতী হয়েছিল। মেয়েটি খঞ্জ তা বুঝতে অসুবিধে হলো না। ডান দিকের হিপ বোন অর্থাৎ নিতম্বের হাড় বাম দিকের চেয়ে বড় এবং ভারী ছিল, আর হাঁটুর হাড়ের মাথার গহ্বর ডান দিকে বড় ছিল। এর অর্থ হলো ডান দিকের হিপ বোনই দেহের অধিকাংশ ওজন বহন করেছে বহুদিন ধরে। ফলে বুঝতে কষ্ট হয় না যে মেয়েটির শৈশব থেকে বাঁ পা খোঁড়া ছিল। সম্ভাব্য কারণ হলো পোলিও রোগ। মেয়েটিকে যে গুলি করা হয়েছিল তার প্রমাণ পেলাম ডান দিকে হিপ বোনের মধ্যে একটি সিসার গুলি বিদ্ধ অবস্থায় দেখে। গুলিটা এবড়ো খেবড়ো হওয়ায় মনে হলো ওটা ঘরে বানানো গুলি। খাঁজকাটা অবস্থায় আরেকটি আঘাত দেখা গেল উক্ত হাড়েরই অপর পার্শ্বে, এবং একটা ত্রিকোণাকার ফ্র্যাকচারও দেখা গেল। এতে মনে হয় একই ধরনের গুলির আঘাতে হয়েছে তা। যদি তাই হয় তবে আগ্নেয়াস্ত্রটি অবশ্যই হবে একটি শটগান। আঘাতগুলোর ব্যবধান দেখে মনে হলো 3 গজ দূরত্ব থেকে গুলি করা হয়েছে। খাঁজকাটা অবস্থার আঘাত দেখে বুঝতে পারলাম কোনো দিক থেকে এবং কোনো কোণ থেকে গুলির আঘাত এসে লাগে তার গায়ে। স্পষ্ট বোঝা গেল গুলি সামনে, পেছনে, ওপরে এবং বাঁ দিক থেকে ডান দিক বরাবর দেহে প্রবেশ করেছে। ওই খাঁজকাটা চিহ্নের আঘাতে আরও একটি বস্তু প্রমাণ করলো যে মেয়েটির সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি। হাড়ের আঘাতের উপান্তে ক্ষয় দেখে মনে হয় পেকে পুঁজ হয়ে গিয়েছিল, আর এই ক্ষয়ের মাত্রা দেখে মনে হয় যে ওর প্রাণ সঞ্জীবনী শক্তি 7 থেকে 10 দিন পর্যন্ত কার্যকরী ছিল, অর্থাৎ মেয়েটি গুলি লাগবার 7 দিন বাদে মারা গেছে। আঘাতের কায়দা ও অবস্থা দেখে মনে হয় অন্ততপক্ষে একটি গুলি মেয়েটির উদরে প্রবেশ করেছিল। এই ব্যাপার এবং জীবাণু সংক্রমণ দেখে মনে হয় শেষ পর্যন্ত সেপটিক হয়ে যুবতীটি মারা যায়। আমার এই রিপোর্ট আংশিক অনুমান দ্বারা চালিত, সন্দেহ নেই। আর অনুমান ছাড়া কোনো কিছুই অনুসন্ধানই চলে না। পুলিশের হাতে কিছু ছিল না, তারা হাড় 3টে পেয়ে আমার কাছে পাঠিয়েছে। আমার কর্তব্য ছিল পরীক্ষা করে এদের নির্দিষ্ট পথে পরিচালনা করা, যাতে ওরা সম্ভব হলে অনুসন্ধান কার্যে ব্রতী হতে পারে। এক্ষেত্রে ব্যতিক্রম আমার অনুমান, কল্পনা এবং সিদ্ধান্ত প্রায়ই সব যথাযথ হয়েছে।
একটিমাত্র ব্যাপারে কিছুটা ব্যতিক্রম ছিল। সেটা হলো মেয়েটির দুপাই খোঁড়া ছিল। পোলিও ব্যাধি তার ডান পাকে সম্পূর্ণ এবং বাঁ পাকে আংশিক খোঁড়া করে দিয়েছিল। আশ্চর্য। হুঁ, কি অদ্ভুত। প্রকৃতই অদ্ভুত। স্যার সিউনি স্মিথ স্মিত হাস্যে বলে গেলেন, ফরেনসিক মেডিসিন হলো পক্ষপাত শূন্য। আমার রিপোর্ট অপরাধী সন্ধানে ও গ্রেপ্তারে সাহায্য করেছে, সন্দেহ নেই। তবে লোকটার অনিচ্ছাকৃত এ অপরাধের কোথাও প্রমাণিত হয়েছে আমারই পরীক্ষা নিরীক্ষা এবং রিপোর্টের দ্বারা, যার ফলে হতভাগ্য পিতার কন্যা হত্যার অভিযোগ থেকে চিরতরে মুক্তি পায়।